জুতাটা খুলে আমি এর জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে। আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে। ফাইজলামি করতে আসছেন, আমি করতে আসি নাই, তাই আপনার কাছে আমি খারাপ। মিডিয়াকে ডেকে শামীম হাসান সরকারকে জুতা দিয়ে পেটাতে চেয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা। শামীম হাসান সরকারও দিয়েছে কড়া জবাব। কিন্তু এইসবের পেছনে কার হাত রয়েছে জানেন কি সেই খবর? এবং কতটা নিখুঁতভাবে চালা হয়েছে এই চাল? চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। আমি গাঁজা খাইছি, প্রতিটা সিনের পর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করছি, এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম। ভাই, অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্প্রতি দেশের এক গণ্যমান্য টিভি চ্যানেলকে ডেকে শামীম হাসান সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে। শুধু তাই নয়, ক্যামেরার সামনে জুতা দেখিয়ে সে জানিয়েছে ওই জুতা দিয়ে সে শামীম হাসান সরকারকে পেটাতে চায়। জুতাটা খুলে আমি এর জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে। তার অভিযোগ, শুটিং সেটে শামীম হাসান সরকার গাঁজা সেবন করে এসে তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে, তাকে গালিগালাজ করেছে, শারীরিক নির্যাতন করেছে, এমনকি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে। খুব দ্রুত সে এগুলোর বিচার চায়। আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম। অন্যদিকে সম্প্রতি শামীম হাসান সরকার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু তারপর থেকেই যেন একের পর এক সমস্যা তার জীবনে লেগেই রয়েছে। কিছুদিন আগেই তার প্রাক্তন তাকে প্রকাশ্যে জানোয়ার বলে আখ্যা দিয়েছে মিডিয়ার সামনে। এখন আবার এই অভিনেত্রী তাকে নিয়ে এই সমস্ত বাজে বাজে মন্তব্য করলো। বৈবাহিক জীবনটা যেন কোনোভাবেই শান্তিতে কাটছে না তার। যাই হোক, সেও অভিনেত্রীকে ছাড় দেয়নি। সে প্রিয়াঙ্কার বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছে, জানিয়েছে প্রিয়াঙ্কা যা বলেছে সব মিথ্যা বলেছে। প্রিয়াঙ্কা নিজেও সিগারেট খায়, আমিও খাই, আর সে একজন টিকটকার। শুটিং এর মাঝে সে টিকটক করতো, সে ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকামের ধান্দায় থাকতো। আমি ভুল করেছি, আমি মানলাম, আমি তাকে সরি বলার জন্য রেডি ছিলাম, কিন্তু সে যেটা করলো সেটা একদমই ঠিক করলো না। সে আমার বিরুদ্ধে যা যা এলিগেন্স এনেছে সবগুলো মিথ্যা। আমি তার বিরুদ্ধে মানহানি মামলা করব। শামীম হাসান সরকারের এই ভিডিও রীতিমতো ভাইরাল। তবে অনেকেই বলছে শামীম হাসান সরকার সবসময় উত্তেজিত অবস্থায় থাকে। কোনো নারী কর্মীর সাথে তার এরকম আচরণ করা কখনোই উচিত নয়, তার আরো ভদ্র হওয়া উচিত। তাকে দেখলেই মনে হয় সে গাঁজা সেবন করে। আবার অনেকেই শামীম হাসান সরকারের পক্ষ নিচ্ছে, বলছে মেয়েটাকে দিয়ে এসব করানো হচ্ছে। অনেকেই আবার বলছে প্রাক্তন অহনা রহমান নাকি ইচ্ছাকৃত শামীম হাসান সরকারের বৈবাহিক জীবন নষ্ট করার জন্যই এসব করছে। নিশ্চয়ই এর পেছনে তারই হাত রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, আসলেই কি তাই? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর শামীম হাসান সরকার মেয়েটির সাথে ঠিক করেছে কিনা সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।